তবে কি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ অনিবার্য? লাদাখের সীমা বিবাদ কি নেবে যুদ্ধের রূপ? করোনা সংক্রমণের মাঝে যেমন আমেরিকা ও চীনের সম্পর্কে তিক্ততা এসেছে, তেমনি ভারত ও চীনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। আসলে লাদাখের ওয়েস্টার্ন সেক্টরে ভারতের রাস্তা তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সাথে বিবাদ চলছে। অন্যদিকে লাদাখের প্যাংগং লেক, গালোয়ান উপত্যকা এবং উত্তর সিকিম সীমান্তে ভারতীয় সেনা এবং চীনা লাল ফৌজের মধ্যে মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে তিব্বতের গাড়িগুনসা ঘাঁটিতে চলছে বড়সড় নির্মাণ কাজ। সেখানে হাজির রয়েছে বেশ কিছু যুদ্ধবিমানও। পাশাপাশি সূত্র মারফত জানা গেছে এলএসির ওপারে চীন প্রায় 10,000 সেনা মোতায়েন করেছে। এই নিয়ে চাঞ্চল্য আরও বেড়েছে। এপ্রিলে ভারত এফডিআই এর নিয়মে বিশাল পরিবর্তন এনে ঝটকা দিয়েছিল চীনকে। কোভিড-19 এবং লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ভারতীয় কোম্পানিগুলোকে নিয়ে ভয় ছিল যে চীন ওই কোম্পানিগুলোকে সস্তায় টেকওভার করতে পারে। মহামারীর মধ্যেই চীনের একটি ব্যাংক যখন একটা ভারতীয় কোম্পানির 1.01% শেয়ার কিনে নেয়, তখন চিন্তা আরও বেড়ে যায়। তাই ভারত সময় নষ্ট না করে এফডিআই এর নিয়মে পরিবর্তন এনে বলে, যে সমস্ত প্রতিবেশী দেশের সীমা ভারতের সাথে মেলে তারা ভারতে বা ভারতের কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চাইলে আগে ভারত সরকারের অনুমতি নেবে। কিন্তু আগে এই নিয়ম শুধুমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এফডিআই এর নিয়মের পরিবর্তনে চীন আপত্তি জানায় আর বলে এই নিয়ম বিনিয়োগের সাধারণ নিয়মের বিরুদ্ধাচরণ করে। আবার অন্যদিকে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ অ্যাসেম্বলিতে মামলা ওঠে, তখন ভারত এই নিয়ে তদন্ত করায় সহমত হয়। আর পৃথিবীর বেশিরভাগ দেশই চীনকে সন্দেহের চোখে দেখে। এইসব কারণে ভারত ও চীনের মধ্যেও বিবাদ সৃষ্টি হয়েছে। চীন প্রথমে সিকিমে ঝামেলার চেষ্টা করল, যেখানে চীনের সেনাই মার খেয়ে পিছু হটল। আবার চীন লাদাখে ভারতের সাথে বিবাদ সৃষ্টি করছে, যেখানে ভারতও পিছু হটতে রাজি নয়। আবার অন্যদিকে চীনের মিত্ররাষ্ট্রগুলো এখন চীনের বদনাম করছে, যার ফলে চীন ক্ষোভে অন্ধ হয়ে গেছে। চীনের বিরোধিতায় সবার আগে রয়েছে অস্ট্রেলিয়া। করোনা মহামারীর কারণে গোটা দুনিয়া চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে। তা সত্ত্বেও চীন নেপালকে সামনে রেখে পেছন থেকে ভারতকে গুলি করার চেষ্টা করছে। যেই দেশ ভারতের বিরুদ্ধে এতদিন কোনো টুশব্দ করতো না, সেই দেশই এখন ভারতকে চোখ রাঙাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী তাদের নাগরিকদের ভারতের বিরুদ্ধে উস্কাচ্ছে। ভারতের আর্মি চিফ বলেছেন, নেপাল যা কিছু করছে তা অন্য কারোর ইশারায় করছে। ওদিকে চীনের সেনারাও বর্ডারে চাপ সৃষ্টি করছে। আর চীন এর মধ্যেই হংকংয়ের সিকিউরিটি ল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। চীন চাইছে এইসব ঝামেলার সৃষ্টি করে দুনিয়ার নজর সরাতে। লাদাখের সীমান্তে এলএসি জুড়ে চীন সেনা সমাবেশ বাড়ালে ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন করবে। এই পরিস্থিতিতে রক্তচাপ আরও বাড়িয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে চীনা সেনার প্রশিক্ষণ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি। চীনের প্রেসিডেন্ট বলেছেন, দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আবার অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত চীন সীমা বিবাদের গতিরোধের জন্য মধ্যস্থতার কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প একটা টুইটের মাধ্যমে জানিয়েছেন, আমেরিকা ভারত চীন সীমা বিবাদের মধ্যস্থতার জন্য তৈরি রয়েছে আর উনি এটা করতে পারবেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে চীন ও আমেরিকার সম্পর্ক কি আরও খারাপ হতে চলেছে? আবার ওদিকে ডাব্লিউএইচওর হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালের ওপর প্রতিবন্ধকতা আনার পেছনে চীনের হাত রয়েছে বলেই অধিকাংশ দেশ মনে করছে। আসলে চীন একের পর এক পদক্ষেপ নিয়ে এমনভাবে ফাঁসছে যে সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা চীনের হাতে নেই। এইভাবে চীন একের পর এক দেশের সাথে বিবাদে লিপ্ত হচ্ছে, যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চীনের পতন আর বেশি দূরে নেই। আমরা ইতিহাসের পাতাতেও এইভাবে অনেক শক্তিশালী সাম্রাজ্যের পতন দেখেছি। যখনই কারোর পতন বা ধ্বংস ঘনিয়ে আসে, তখনই সে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকে। আর চীনের সাথেও ঠিক এরকমটাই হচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।